গ্লোবাল সাউথের সহযোগিতা বাস্তবে হাইতিতে গ্যাং দমন ও ২০২৬ নির্বাচনের সহায়তায় ২৩০ কেনিয়ান অফিসারের আগমন। হাইতির রাজধানী পোর্ট ও প্রিন্সে সোমবার কেনিয়ার ২৩০ জন পুলিশ কর্মকর্তা পৌঁছেছেন। তাদের লক্ষ্য দেশটির জননিরাপত্তা জোরদার করা এবং অপরাধী গ্যাংগুলোর বিস্তার ঠেকানো। হাইতির প্রেসিডেন্সিয়াল ট্রানজিশনাল কাউন্সিলের পিটিসি প্রেসিডেন্ট লরেন্ট সাসির পোর্ট ও প্রিন্সে এক অনুষ্ঠানে কেনিয়ার বাহিনীকে স্বাগত জানান। তিনি জানান, বিদেশি নিরাপত্তা সদস্যরা হাইতির জাতীয় পুলিশ ও সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করে ২০২৬ সালে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করবে। সাসি বলেন, হাইতির এই সহযোগিতা প্রয়োজন, নিরাপত্তা পুনরুদ্ধার ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয়। তিনি জনগণকে বাস্তব নিরাপত্তার ফল পাবে বলেও আশ্বাস দেন। এদিকে যেসব কেনিয়া সদস্য তাদের দায়িত্ব সম্পন্ন করেছেন, এমন ১০০ জন অফিসারও হাইতি থেকে নিজ দেশে ফিরে গেছেন। শাসির তাদের উদ্দেশ্যে বলেন, আমি তাদের নিরাপত্তা প্রত্যাবর্তন কামনা করি। হাইতি তাদের কখনো ভুলবে না। দেশ তাদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনাদের সেবার জন্য ধন্যবাদ। এই নতুন বাহিনী পাঠানো হলো এমন সময় যখন হাইতি এখনো গ্যাং রেপ্রেশন ফোর্স জিআরএফ নামের বিশেষ বাহিনীর পূর্ণ মোতায়েনের অপেক্ষায়। এই বাহিনীতে মোট ৫,৫০০ সদস্য থাকবে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের মতে এই ইউনিট পুরোপুরি কার্যকর হলে গ্যাংয়ের প্রভাব ব্যাপকভাবে কমবে এবং ১ বছরের মধ্যে জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে। এদিকে হাইতির প্রধানমন্ত্রী অ্যালেক্স ডিডিয়ে ফিলসের সোমবার দেশ ত্যাগ করছে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে, যেখানে জিআরএফ বাহিনীর আসন্ন মোতায়েন নিয়ে প্রস্তুতি নেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালে হাইতিতে গ্যাং সহিংসতার অন্তত ৫,৬০০ মানুষ নিহত, ২২০০-এর বেশি আহত, ১৪৯৪ জন অপহৃত এবং ১০ লাখেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। শুধু ২০২৫ সালের এপ্রিল থেকে জুন এই ৩ মাসেই ১৫২০টি হত্যাকাণ্ড এবং ৬০০-র বেশি আহতের ঘটনা নথিভুক্ত হয়েছে।